আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার বর্তমানে চতুর্থ মেয়াদে ক্ষমতার অধিষ্ঠিত। বর্তমানে মহাজোট সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা সেক্টরের যুগ উপযোগী শিক্ষানীতি প্রণয়ন সহ অভূত উন্নয়ন ও ব্যাপক পরিবর্তন সাধন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য স্বাধীনতার পর সর্বপ্রথম 38,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন, যা বঙ্গবন্ধু সরকার ব্যতীত অন্য কোনো সরকার আজ পর্যন্ত করতে পারেনি। 1 জুলাই 2023 গোপালগঞ্জের এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, তার স্বপ্ন পূরণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া আমার লক্ষ্য। দেশের একজন মানুষও হতদরিদ্র থাকবে না। এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বাংলাদেশ। এই দেশের জন্য জাতির পিতা সংগ্রাম করে গেছেন। এই বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে। বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে চলবে, এটাই আমি চাই। মাননীয় প্রধানমন্ত্রী আর বলেন, আমার বাবা যে লক্ষ্য নিয়ে এই দেশ স্বাধীন করেছেন সেটা আমি পূরণ করব। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা, এটাই আমার লক্ষ্য। নিজের ভাগ্য গড়তে আসেনি, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি। নিজেদের টাকায় পদ্মা সেতু করেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই শক্তিটাই দিয়েছেন আপনারাই। 2008 সাল পর্যন্ত এই দেশে প্রায় 18,000 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গড়ে ওঠে, কিন্তু 2008 সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নতুন পাঠদানের অনুমতি সাময়িকভাবে স্থগিত করে দিলেন, যা আজ পর্যন্ত স্থগিত রয়েছে। 1994 সালে তৎকালীন সরকার প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা উপবৃত্তি ও সার্বজনীন হিসাবে স্বীকৃতি প্রদান করেন। তারই ধারাবাহিকতায় 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে সময় উপযোগী করার লক্ষ্যে 4312টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয় স্কেল বেতন প্রদানের জন্য 3,311 কোটি টাকা বরাদ্দ দেন, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের অনন্য দৃষ্টান্ত। প্রাথমিক স্কুল থেকে 5ম শ্রেণী পাশ করে স্কুল ছাত্ররা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। পরে হাই স্কুলগুলো শিক্ষার্থীর অভাব হয় না, কিন্তু গ্রামে গ্রামে কয়েকটি গ্রাম মিলেও একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা না থাকায় শিশুরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসায় ছাত্র পাচ্ছে না। কোনো এক সময় দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট প্রফেসর হাফিজ উদ্দিন স্যারের নেতৃত্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবস্থা ও প্রয়োজনীয়তা নিরীক্ষণের সারা বাংলাদেশে শহরে জমিনে পর্যবেক্ষণ করা হয়। এতে টিকে থাকা 8,956টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সংখ্যা 44,780 জন। প্রায় এইসব মাদ্রাসার মধ্যে 1,519টি অনুদানভুক্ত হয়। অনুদানভুক্ত মাদ্রাসাগুলোর শিক্ষকরা 2013 সালের আগ পর্যন্ত 500 টাকা করে পায়। পরবর্তী সময়ে 1,000, বর্তমানে প্রধান শিক্ষক 2500 এবং সহকারী শিক্ষকরা প্রায় 2300 টাকা করে ভাতা পাচ্ছেন। বাকি প্রায় 37,185 জন শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত। বেতন ভাতা না পায় অনেক ইবতেদায়ী মাদ্রাসার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এরই মধ্যে হাজার হাজার শিক্ষক বঞ্চনা, বেতন ভাতা না পেয়ে অবসর গ্রহণ করেন। যুগের পর যুগ অতিবাহিত হলেও কেউ যেন ইবতেদায়ী শিক্ষকদের করুণ আর্তনাদ শুনছে না, দৃষ্টি দিচ্ছে না তাদের মানবতার জীবনযাপনের দিকে। 1994 সালে একই পরিপত্রের মাধ্যমে বাংলাদেশের গ্রামে গ্রামে গড়ে ওঠা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
500 টাকা বেতন পেতেন। রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়তে থাকে। 2013 সালের 9 জানুয়ারি 26,193টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়, কিন্তু একই সময়ে রেজিস্ট্রিকৃত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর ভাতা 500 টাকায় থেকে যায়। এমনকি দলীয় জোট সরকারও তাকায়নি চরম অবহেলিত ইবতেদায়ী শিক্ষকদের দিকে। রেজিস্টার্ড স্কুলগুলো সরকারিকরণের ঘোষণার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ জাতীয়করণের ঘোষণাও করেছিলেন। সেই থেকে ইবতেদায়ী শিক্ষকরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। এমপিও বা কোনো ধরনের বেতন ভাতা না পাওয়ায় যেসব মাদ্রাসার অস্তিত্ব বিলীন হওয়ার পথে সেগুলো নয়, সেগুলো ফান্ড সঞ্চারকরণ সহ সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ অথবা শিক্ষকদের ন্যূনতম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের মূল অংশ এমপিও দিয়ে সেগুলো চালু রাখা সময়ের দাবিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আকুল আবেদন, বর্তমান উন্নয়নের ছোঁয়ার সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো কেন বঞ্চিত হবে? আজ আপনাদের দিকে ছাতক ফাঁকির মতো তাকিয়ে আছেন ওই সব প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, অভিভাবকরা। আপনারা তাদের পরিস্থিতি আন্তরিকভাবে বিবেচনা করুন, তাহলে আমাদের দাখিল আলেম ফাজিল কামিল মাদ্রাসা বাঁচবে। দেশের ইমানদার এলেমওয়ালা আমলওয়ালা মোমেন মুসলমান টিকে থাকবে, না হয় ইমানদার মুসলমান টিকে থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ান লাউ ইসতাকামু আলা তরিকাতি লাস্তাকাইনাহুমা আন গাদাকা। এরা যদি সত্যপথে প্রতিষ্ঠিত থাকতো তাহলে এদেরকে আমি প্রচুর বর্ষণে পানি দিয়ে সমৃদ্ধ করে দিতাম। যেমন এরা সঠিক হতে নাই, এদেরকে পানি দিয়ে, এদেরকে মহামারী দিয়ে, এদেরকে করোনা দিয়ে আমি তাদেরকে কষ্ট করব। তবে একটা কথা আছে, যারা ইস্তেগফার করবে, তওবা করবে, আমি তাদেরকে কষ্ট দেব না, আমি তাদেরকে মাফ করে দেব। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সকলকে উচিত আমাদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করা। এই দ্বীনি শিক্ষা যতদিন এই প্রতিষ্ঠান, ইসলামী প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে, অতদিন পর্যন্ত ঈমান টিকে থাকবে, মুসলমান টিকে থাকবে, ইসলামী ধর্মগুলো টিকে থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে আযাব আর গজব ইনশাআল্লাহ আসবে না, ইনশাআল্লাহ আসবে না। এই যে আমরা যে দিচ্ছি, আমরা যে থানা দিচ্ছি, তখন তার থানার ফয়েজ হবে না, কোর্ট কাছারির ফয়েজ হবে না, কারণ সবাই তো ইমানদার হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি, তখন আর এই কোর্ট কাছারির আমাদের প্রয়োজন নাই। মুআজ্জাজ হাজিরিন, সবাইকে ধন্যবাদ, মিডিয়া ভাই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।